এই মালয়েশিয়ান ভাষাগুলো আপনাকে জানতেই হবে যদি আপনি মালয়েশিয়াতে সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে চান এবং সকলের সাথে মালয়েশিয়াতে মিলেমিশে থাকতে চান। দর্শক, আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের 411 নম্বর ভিডিও। কোনো রকম ভনিতা ছাড়া সরাসরি ভিডিওতে প্রবেশ করছি। তবে যারা একটু বুদ্ধিমান, আমি জানি আমি না বললেও তারা নিজের মতো করে শব্দার্থগুলো লিখে রাখবে এবং আমি যেভাবে উচ্চারণ করি সেগুলো একবার করে হলেও উচ্চারণ করবে, যাতে করে উচ্চারণের সমস্যাটা আর না থাকে। দেখুন, প্রথম শব্দার্থ আনা সাউডারা মানে হচ্ছে ভাগ্নে, ভাগ্নি বা ভাইপো অথবা ভাস্তে। আমরা তো জানি যে ভাইকে বলা হয় আবাং, বড় বোনকে বলা হয় কাকা, কিন্তু এই যে বড় ভাইয়ের ছেলে বা ছোট ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছোট ছেলে মেয়ে, এই যে বা বড় ছেলে মেয়ে, এদেরকে কি বলে? মানে ভাগ্নে, ভাগ্নি অথবা ভাইপো ভাস্তে, এদেরকে এক কথায় বলা যেতে পারে আনা সাউডারা। তাহলেই বুঝে নিবে। গেল বাউ ওয়াংই। দেখুন, মূলত ওয়াংই মানে হচ্ছে সুগন্ধ, সুঘ্রাণ, আর বাউ মানে হচ্ছে শুধুমাত্র কোনো কিছুর ঘ্রাণ অথবা গন্ধ। তো বাউ ওয়াংই বলতে কীরকম? এই ওয়াংই বলতে বোঝানো যাবে ভালো দিক, যেমন ফুলের ঘ্রাণ, সেন্টের ঘ্রাণ। হ্যাঁ, এই জন্য বাউ ওয়াংই মানে সুঘ্রাণ অথবা সুগন্ধ। অপরদিকে বাউ বুসু মানে হচ্ছে পচা গন্ধ অথবা দুর্গন্ধ। অর্থাৎ এই বুসু মানে হচ্ছে পচা আর বাউ মানে হলো গন্ধ। তো পচা গন্ধ বা দুর্গন্ধ হচ্ছে বাউ বুসু, আর বাউ ওয়াংই মানে হচ্ছে সুঘ্রাণ অথবা সুগন্ধ। চিনচিন, চিনচিন মানে হলো আংটি। ওই যে আঙুলে যে আংটি পরে, আমি গরিব আমার নাই, তো এই আংটিকে মালয়েশিয়ান ভাষায় বলে চিনচিন। এবার ধরুন ডাপাট সাকিত। ডাপাট সাকিত, ডাপাট মানে মূলত হচ্ছে পাওয়া, ডাপাট মানে পাওয়া, আর সাকিত মানে ব্যথা। তো ধরেন আপনি চলতে গিয়ে আপনার পায়ে ব্যথা পাইছেন, সায়া ডাপাট সাকিত ডেকাট সিনি, আমি এখানে ব্যথা পাইছি, এভাবে বলতে পারেন। আপনার ঠ্যাং দেখায় বলতে পারেন, হাত দেখায় বলতে পারেন। হ্যাঁ, কতটা ইজি যদি বুঝতে পারেন। নেক্সটে গোসো। এই গোসো মানে হচ্ছে দুই রকম বলা যায়, ঘষা অথবা ঘর্ষণ। যেমন গোসকের পরে এই গোসো বললেন, তারপরে যদি আপনি গিগি দিয়ে দেন, গিগি, তার মানে হচ্ছে দাঁত মাজা, মানে দাঁত ঘষা ব্রাশ দিয়ে, সেই গোসো মানে হচ্ছে ঘর্ষণ আর কি। আর একটা আছে হানিয়া। মূলত অনেকেই এইভাবে উচ্চারণ করে, উচ্চারণটা হওয়া উচিত হচ্ছে হানিয়া। প্রথম হবে হান, তারপরে হচ্ছে ইয়া, হানিয়া। হান ইয়া না হয়ে হবে কি হানিয়া। যেমন হান ইয়া, ওরা একসাথে উচ্চারণ করে হানিয়া, মানে হলো শুধুই। হানিয়া আওয়া সাহাজা, শুধুমাত্র আপনি, এরকমটা বলতে। হ্যাঁ, তো ওই হানিয়া অথবা সাহাজা, সা হা যা, উচ্চারণটা হবে সাহাজা, সাহাজা, তার মানে হচ্ছে শুধুই অথবা মাত্র। যেমন 2 রিঙ্গিট সাহাজা, মাত্র 2 রিঙ্গিত। অথবা যদি হাইয়া বলে তাহলে হাইয়া কথাটি আগে বলে, হাইয়া 2 রিঙ্গিত। 2 রিঙ্গিত হাইয়া কিন্তু বলে না, বলে হাইয়া 2 রিঙ্গিত। বুঝবেন, মুখস্থ পড়ে। হাইয়া 2 রিঙ্গিত, যদি আপনি হাইয়া এবং সাহাজা দুটাই হচ্ছে শুধুই অথবা মাত্র, যদি হাইয়া শব্দটি ব্যবহার করতে চান তাহলে ওরা বলে হাইয়া 2 রিঙ্গিত, শুধু 2 রিঙ্গিত। আর যদি সাহাজা কথাটি বলে তাহলে সাহাজা কথাটা পিছনে লাগায় দেয়, 2 রিঙ্গিত সাহাজা, এভাবে বলে আর কি। এবার হলো ইজিন। ইজিন মানে হলো অনুমতি। ইজিন কান মানে হচ্ছে অনুমতি প্রদান করা। মিনতা ইজিন মানে হচ্ছে অনুমতি চাওয়া। জিনতান মানিস, জিনতান মানিস মানে হচ্ছে মিষ্টি জিরা। এখন এটা কেমন হয়ে গেল? জিরা তো অনেক ধরনের আছে। দেখুন, আমরা কিন্তু সাধারণত বাংলাদেশে 3 ধরনের জিরা সম্পর্কে আমরা জানি। কোনটা কোনটা একটু পরে দেখাইতেছি। আরেকটা হলো জিওয়া। এই জিওয়া মানে হলো আত্মা, আত্মাকে সাধারণত বলে জিওয়া। এবার এই যে জিরার কথা দেখুন, মূলত একটা হলো জিনতান পুতিহ, PUTIH, উচ্চারণটা দেখুন, জিনতান, তারপর হচ্ছে পুতিহ। খুব খেয়াল করে দেখেন, এটা কিন্তু দরকার পড়বে। জিনতান পুতিহ, এই জিনতান পুতিহ মানে হচ্ছে যেই জিরাটা আমরা তরকারিতে দিয়ে রান্না করি। এবার এই জিনতানের পরে যদি মানিস থাকে, মানিস, তাহলে পানের ভিতরে দিয়ে খায়। গুয়ো মরি বলি না আমরা অনেকে, গুয়া মরি বলি। জিরার মতনই দেখা যায়, জিরার থেকে একটু বেশি বড়, কিন্তু ওইটা কিন্তু আপনার মিষ্টি মিষ্টি লাগে। সেটা হলো জিনতান মানিস। আর একটা হলো জিনতান হিতাম। হিতাম মানে কিন্তু কালো,
হিতাম মানে যদি কালো হয়, জিনতান মানে যদি জিরা হয়, তাহলে কালো জিরা। জিনতান হিতাম মানে কালো জিরা, জিনতান মানিস হচ্ছে মিষ্টি জিরা, যেটা কিনা পানের ভিতর দিয়ে খায় বা মশলার ভিতরেও দেয় অনেকে। আর জিনতান পুঁতি সেটাকেই বলা হয় যেটা কিনা সচরাচর আমরা তরকারিতে দিয়ে রাখি, ঠিক আছে, যেটা দিয়ে তরকারি মাংস রান্না করতে গেলে কিন্তু লাগে। আচ্ছা, এবার হলো চেম্বুরু। এই চেম্বুরু মানে হচ্ছে জেলাস ফিল করা। কীরকম? ধরেন আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক করেন, সেই মেয়েটা অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে, তখন আপনার ভিতরে কিন্তু একটা জেলাস ফিল হবে, আরে আমার সাথে প্রেম করে তুই অমকের সাথে কথা কস। এই যে মনের ভিতরে একটা জ্বলন সৃষ্টি হওয়া, ওইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেম্বুরু। চেম্বুরু মালয়েশিয়ান অনেকেই বলে চেম্বুরু তান্ডে সায়াং। এর মানে হচ্ছে যদি কিনা অন্তর জলে কারোর সাথে কথা বলতে দেখলে, ওইটার চিহ্ন হলো কিসের চিহ্ন? ওটার মানে হচ্ছে তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি কদর করি। চেম্বুরু তান্ডা সায়াং এভাবে কিন্তু ওরা বলে। আচ্ছা, এবার হলো ডারাহ। ডারা মানে কি? রক্ত। মানুষের শরীরের ভিতর যে রক্ত, যেটাকে ইংলিশে বলা হয় ব্লাড, ওটা হলো ডারাহ। ডারাহ। গিগি। গিগি মানে হচ্ছে দাঁত, দাঁতকে বলা হয় গিগি। হাপুস। হাপুস মানে হচ্ছে নিশ্চিহ্ন। নিশ্চিহ্ন কীরকম দেখুন, খেয়াল করে দেখুন। একটা আছে হচ্ছে পাডাম, PADAM, উচ্চারণ হবে পা ডাম। এই পাডাম মানে মূলত মুছে ফেলা। ধরেন আপনি একটা কিছু লিখলেন, সেটা ঘষে ঘষে মুছে দিলেন, এটা দিতে পারবো না যদি পেন্সিল দিয়ে লিখতাম, তাহলে কিন্তু রবার দিয়ে ঘষে মুছে ফেলা যায়। অথবা মোবাইলের ভিতরে একটা ছবি তুললেন, ওটা আপনি ডিলিট করলেন, ওই ডিলিট করা অথবা মুছে ফেলা ওটাকে বলা হয় পাডাম। পাডাম। কিন্তু হাপুস মানে হচ্ছে নিশ্চিহ্ন। ধরেন একটা পুকুরের ভিতরে অনেকগুলো রাক্ষসে মাছ আছে, এখন আপনি সবগুলোকে একদম ফিনিশ করে দিলেন, বিষ প্রয়োগ করে সব মেরে ফেললেন, তখন বলা হবে সুডা হাপুস, নিশ্চিহ্ন করে ফেলেছি। সুডা হাপুস কান, একদম পুরো নিশ্চিহ্ন করে ফেলছি। সেই ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়ে থাকে। জেমপুত। জেমপুত মানে হচ্ছে দাওয়াত দেওয়া। অনেকেই বলেন ভাই আমি আমার বসকে দাওয়াত দিব আমাদের বাড়িতে খাইতে, কি করে দাওয়াত দিব? তো বলেন, আপনি এবার বলেন, বস সায়া মাহু জেমপুত আওয়া। বস আমি আপনাকে দাওয়াত দিতে চাই, সায়া মাহু আমি চাই, জেমপুত মানে দাওয়াত দেওয়া, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে। তো সায়া মাহু জেমপুত আওয়া, বস আমি আপনাকে দাওয়াত দিতে চাই। বস যদি বলে জেমপুত আপা, কিসের দাওয়াত বা কি দাওয়াত? মালামিনি বস তোলং মাকান ডেকাট রুমা সায়া, আজকে রাতে বস দয়া করে আমার রুমে খাবেন, এরকমটা বলতে পারেন। তো জেমপুত মানে কি? দাওয়াত দেওয়া। আর জেমপুত তান, এই জেমপুতের পরে আকার তারপর যদি ন দেয় মানে জেমপুত তান, এটা হচ্ছে শুধুমাত্র দাওয়াত, জেমপুতান। আর শুধুমাত্র যদি আপনি জেমপুট বলেন তাহলে দাওয়াত, দাওয়াত দেওয়া। বাকি জেমপুট বলার দরকার নেই। আমি আবার একটু ক্লিয়ার করি প্লিজ, কেউ রাগ করবেন না। যারা পুরাতন হয়তো বা তারা বলতে পারেন যে এগুলো তো জানি, কিন্তু নতুনদের জন্য, যদি আপনি শুধুমাত্র জেমপুট বলেন তাহলে দাওয়াত দেওয়া হয়ে যাবে। বাগি মানে তো দেওয়া, তাই না? মালয়েশিয়ান ভাষায় বাগি, বরি, কাসি ওগুলো বলার দরকার নেই, বাগি। হ্যাঁ, তো বাগি জেমপুট বলার দরকার নেই, শুধু জেমপুট মানেই হচ্ছে দাওয়াত দেওয়া। আর জেমপুতান এটা মানে হচ্ছে দাওয়াত, ঠিক আছে? আচ্ছা, কামবাং। কামবিংয়ের কথা কিন্তু বলতেছি না, একটা হচ্ছে কামবিং, প্রায় একই রকম শোনা যায়, এরকম হবে KAMBING, উচ্চারণটা হয় কামবিং। এই কামবিং মানে কিন্তু ছাগল। আর এটা হলো কেমবাং। কেমবাং মানে হচ্ছে ফাফা। ফাফা কীরকম ফাফা? ধরেন আপনি একটা পেঁপে কিনে নিয়ে আসছেন, পেঁপেটার ভিতরে খোলে জিনিস কম আছে কিন্তু বেশি ফাঁপা, সেক্ষেত্রে কেমবাং বলা যেতে পারে। আবার যদি কিনা ফুলে ওঠে, ধরেন আপনার হাতে একটা কিছুর বাড়ি লেগে আপনার হাতটা ট্যাম মেরে গেছে, ফুলে উঠেছে, সেটা হচ্ছে আবার বংকা, BENG, বং, KAK, উচ্চারণটা লিখে রাখুন, বংকাক। বংকাক মানে হচ্ছে ফুলে ওঠা, আর কেমবাং মানে হচ্ছে ফাঁপা। ফাঁপা। পিঠা ভাজলেন, অনেকের পিঠা ফোলে না, ফেপে ওঠে না, সেটা কিন্তু কেমবাং না। কিন্তু যদি ফুস করে পিঠাটা ফুলে ওঠে তেল লেগে, সেই ক্ষেত্রে বলতে হো সুডা কেমবাং, হো ফেপে গেছে। আর ফুলে ওঠা কোনো কিছুর সাথে বাড়ি লেগে সেক্ষেত্রে বংকা হবে। তো এই ফোলা আর ওই ফাঁপা কিন্তু একরকম না। ক্লিয়ার? লিলিন। লিলিন মানে হচ্ছে মোমবাতি। কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালাই না আমরা, সেই মোমবাতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিলিন। লেলিন বলে অনেকে, তবে লিলিন বলা উচিত। লিমা। লিমা মানে হচ্ছে 5, 5, হ্যাঁ, বা 5, এটাকে বলা হয় লিমা। মানিস। মানিস হলো মিষ্টি, মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিস। এবার দেখুন, আমরা তো
খেজুরের রস খাইছি, আখের রস খাইছি, নারকেল গাছের থেকেও কিন্তু রস বাইর করা হয় মালয়েশিয়াতে, এবং সেই নারকেলের রসকে বলা হয় আইর নিরা। যদি কিনা আপনারা সমুদ্র পাড়ে ঘুরতে যান তাহলে দেখবেন ওরা কিন্তু বোতলের গায়ে লিখে রাখে আয়ের নিরা। অনেকে বুঝতে পারে না, গোলা গোলা পানি, ওটা তারই না অন্য কিছু। তো মূলত যদি আয়ের নিরা লেখা দেখেন বুঝে নেবেন ওটা হচ্ছে নারকেলের রস। আর যদি লেখে আয়ের নিপাহ সেই ক্ষেত্রে কিন্তু আবার ওই যে গোল গাছের ফলের রস আর কি। যাই হোক, অতদূর না গেলাম, নেক্সট করে দেখুন। এবার দেখুন লিয়ার। এই লিয়ার মানে কি? আমরা কিন্তু লেয়ার মুরগি খাই, সেই লেয়ারের মতোই শোনা যায়, কিন্তু এটা হলো লিয়ার। লিয়ার মানে হচ্ছে বন্য অথবা বুনো। কীরকম বুনো? ধরেন আপনি জঙ্গলে গেছেন, দেখতেছেন একটা মুরগি দৌড়ায় বেড়াইতেছে, ওটা হবে আইয়াম লিয়ার, মানে বন্য মুরগি অথবা বুনো মুরগি, যেটা মানুষ লালন পালন করে না। হ্যাঁ, যেমন শুকর থাকে, বন্য শুকর, সেক্ষেত্রে ওরা বলে যে বাবি লিয়ার, মানে বন্য শুকর, যেটা কিন্তু মানুষ পালে না। এইভাবে মাঙ্গা, মাঙ্গা মানে হচ্ছে আম, অর্থাৎ আমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাঙ্গা, অথবা ওরা আমের আগে বুয়াহ কথাটি লাগাইতে পারে। বুয়াহ মানে হচ্ছে ফল, বুয়াহ মাঙ্গা। মাঙ্গা বুয়াহ কিন্তু বলে না, মানে আমরা তো বলি আম ফল, ওরা বলে ফল আম, এই জন্য হবে বুয়াহ মাঙ্গা। অন্যান্য ফলের ক্ষেত্রেও তাই। নিকাহ, নিকাহ মানে হচ্ছে বিবাহ। নিকাহ কথাটি কিন্তু আমি একদম 100% শিওর না, হয় উর্দু অথবা আরবি শব্দ। তো এটা মালয়েশিয়াতেও প্রচলিত, নিকাহ বলে থাকে বিবাহ, কিন্তু মালয়েশিয়ান ভাষায় মূলত কাউইন, কাহউইন অথবা কাউইন মানেও কিন্তু বিয়ে করা, অথবা নিকাহ মানেও কিন্তু বিয়ে করা। পায়ং, পায়ং মানে ছাতা, আমব্রেলা ইংলিশে যেটা বলে, বৃষ্টির দিনে আমরা যেটা মাথায় দিয়ে ঘুরি আর কি। হ্যাঁ, সেই ছাতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পায়ং। তবে সাহায্য করার ক্ষেত্রেও কিন্তু পায়ং কথাটি বলে আবাং তোলং পায়ং সায়া। আবাং তোলং সায়া না বলে আবাং পায়ং সায়া বলতে পারে, যে ভাই আপনি আমাকে ছাতা করেন। এটা কি হইল কোনো বাক্য? না, এই ছাতা কথাটা সহযোগিতা বা সাহায্য করার ক্ষেত্রেও কিন্তু মালয়েশিয়াতে বলে থাকে। এটা আপনাদের একটু টাচ দিয়ে রাখলাম। আচ্ছা, পেচ্চা। এই পেচ্চা মানে হলো ফাটা, ভেঙে যাওয়া মানে কি? পাতা, ভেঙে যাওয়া, PATA হেইস, উচ্চারণটা হবে পা তা, লাস্টে একটা হ, গাছের পাতা লাস্টে হ, পাতাহ। পাতাহ মানে কি? ভেঙে যাওয়া। আর যদি ফেটে যায়, ধরেন একটা গ্লাস ভাঙে নাই, শুধু একটা চলটা উঠেছে, দেখা যাচ্ছে ফেটেছে, কাঁচ ফাটার মতো, সেই ক্ষেত্রে হবে পেচ্চা। যেমন বালতি কিন্তু ডাইরেক্ট ভেঙে না দিয়ে যদি একটা ফাটল ধরে সেক্ষেত্রে পেচ্চা হবে। ক্লিয়ার? আচ্ছা, আনা ইয়াতিম। আনা ইয়াতিম, আনা ইয়াতিম মানে হচ্ছে এতিম সন্তান। এতিমকে বলা হয় ইয়াতিম, আর আনা মানে কি? সন্তান। বাওয়ালারি, এটা কেমনে হলো? অনেক সময় দেখা যায় কিছু পোলাপান মালয়েশিয়াতে কাজ করতে এসে তাদের মালয়েশিয়ানের মেয়ে নিয়ে ভেগে গেল। এটা সাধারণত বাংলাদেশি করে না, ইন্দোনেশিয়ানরা করে, দেখা গেল তাকে নিয়ে ইন্দোনেশিয়ায় পালায় চলে যায়। তো ওটাকে বলা হয় বাওয়ালারি। বাওয়ালারি স্ত্রী অরাং, মানে পরের বউকে নিয়ে পালানো। করang jangan bawa macam ni nanti kena। ওকে, তো বাওয়ালারি মানে হচ্ছে পালিয়ে যাওয়া, কাউকে নিয়ে পালিয়ে যাওয়া, বাওয়ালারি। বাওয়া জালান মানে হচ্ছে ঘুরতে নিয়ে যাওয়া, বাওয়া জালান, জালান। দেখুন, একটা হলো বাওয়াহ, বাওয়াহ মানে এই বাওয়ার পরে একটা হেইস আছে, বাওয়াহ মানে হচ্ছে নিচে, আর এই বাওয়া মানে কোনো একটা কিছু নিয়ে যাওয়া, বহন করা, এই ক্ষেত্রে বলে। তো বাওয়া জালান, জালান মানে ঘুরতে নিয়ে যাওয়া। চিউম, চিউম এক কথা হচ্ছে ঘ্রাণ নেওয়া, যেমন কি সুবাস, এই যে ঘ্রাণ নেওয়া, এটাও চিউম বলে। আবার চুমা দেওয়ার ক্ষেত্রেও চিউম কথাটি অনেকে ব্যবহার করে। তবে চুমা দেওয়ার আর একটা নাম আছে মালয়েশিয়ান ভাষায়, প্রকৃত অর্থে যেটা সঠিক একটু পরে জানতে পারবেন। ডাপুর, ডাপুর মানে হচ্ছে রান্নাঘর। রান্নাঘরকে ইংলিশে যেটাকে বলা হয় কিচেন, ওটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় ডাপুর। নেক্সট, আনা perempuan মানে হলো মেয়ে সন্তান। মেয়ে সন্তান। আপনার কয়টা বাচ্চা কাচ্চা আছে? ada 2 orang। berapa orang anak perempuan, berapa orang anak lelaki? কয়জন ছেলে কয়জন মেয়ে সন্তান, এরকম যদি বলা হয়, তো 1 orang anak perempuan বা anak perempuan একজন মেয়ে সন্তান, 1 orang lagi আরেকজন anak lelaki আরেকজন হচ্ছে ছেলে সন্তান, এইভাবে আপনারা বলতে পারেন। বাতু মানে হচ্ছে পাথর, পাথরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাতু। বাতু আপি মানে আবার কিন্তু ক্লিকবাজ, যদিও যদিও বাতু মানে হচ্ছে পাথর, আপি মানে হলো আগুন, কিন্তু দুইটাকে যখন একত্রিত করবেন বাতু আপি, তার মানে হয়ে যাবে ক্লিকবাজ। দিয়া বাতু আপি বস, সে হলো ক্লিকবাজ বস, এভাবে বলতে পারেন। চরিতা, চরিতা মানে হলো গল্প, চরিতা মানে গল্প। আর একটা আছে একই রকম শুনতে, সেটা হলো বরিতা, বরিতা, উচ্চারণটা হবে বরি
তা বরিতা মানে কিন্তু খবর অথবা আপনার কি বলে ওটাকে, বুলেটিন বলে, যেটা ইসের ভাষায় আপনার ইংলিশে বলতে পারে নিউজ বলতে পারি, সেই যে নিউজ ওটাকে বরিতা বলা হয়ে থাকে সাধারণত। আচ্ছা, ডান, ডান মানে কি, বাংলা ভাষার যে ডান বাম ওইটাই মালয়েশিয়ান ভাষায় হলো এবং। সায়া ডান আওয়া, আমি এবং আপনি, এভাবে বলে না। বস ডান সায়া, আমি এবং বস, এভাবে কিন্তু বলে। মানা মানে হলো কোথায়। দেখুন বাংলা ভাষার ভিতরে কিন্তু মানা আছে, এটা করতে মানা, সেই মানা, উচ্চারণগত সমস্যা হওয়ার কিন্তু কথা না। তো এই মানা মানে মালয়েশিয়ান ভাষায় যদি বলা হয় মানা, তার মানে হচ্ছে কোথায়। নেনে, নেনে মানে হলো নানি। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে ফুলের যে টব যেটার ভিতরে গাছ লাগানো হয়, হ্যাঁ, ফুলের যে টব, সেই ফুলের টবকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? এই ফুলের টবকে বলা হয় পাসু, পাসু। আর যদি ভালো করে বুঝাইতে চান সেক্ষেত্রে বলতে হবে পাসু বুঙা, মানে ফুলের টব। পাতাহ মানে কি, ভাঙা, একটু আগে দিছি। রাসা সাকিত মানে হলো ব্যথা লাগা। এখন এই রাসা মানে কি, তাহলে রাসা মানে হচ্ছে অনুভব করা অথবা লাগা, যে আমার কষ্ট লাগতেছে, আমার দুঃখ লাগতেছে। তো রাসা সাকিত মানে ব্যথা লাগা, রাসা সেড্ডি মানে দুঃখ লাগা, এভাবে কিন্তু বলতে পারে। কচিল, কচিল মানে হলো ছোট, অনেকে বলে কিসি, না ভাই সঠিক উচ্চারণটা হলো কেচিল। কেচুয়ালি মানে হলো ছাড়া অথবা বাদে, যেমন semua orang sudah pergi, সবাই চলে গেছে, কেচুয়ালি সায়া, আমি ছাড়া বা আমি ব্যথিত। আপনি ছাড়া আমি, আপনাকে ছাড়া আমি বাঁচবো না, সায়া তা বলে হিডুপ তান পাওয়া, ওখানে আবার তান পা কথাটি আসবে, হ্যাঁ, TANPA। এই তান পা মানেও ছাড়া, কিন্তু ওই ধরনের বাক্য বাজাইতে গেলে যে তুমি ছাড়া বাঁচবো না, সে ছাড়া আমি কাজ করব না, এটা হলো আর এক ছাড়া। আর এইটা হলো ছাড়া বা বাদে বা ব্যথিত, হ্যাঁ, এটা হলো ব্যথিত। যেমন সেমুয়া অরাং সুডা pergi, সবাই চলে গেছে, কেচুয়ালি সায়া। সেমুয়া অরাং তাহু, সবাই জানে, কেচুয়ালি সায়া, আমি বাদে বা আমি ব্যথিত, এভাবে কিন্তু বলতে পারেন। কুচুপ, ওই যে বললাম চুমো দেওয়ার একটা মালয়েশিয়ান ভাষা আছে যেটা কিনা একদম ক্লিয়ার, সেটা হলো কুচুপ মানে চুমো, কিচ, কিস দেওয়া। লারি, লারি মানে দৌড়ানো অথবা ভেগে যাওয়া। তো দিয়াসুডা লারি, সে ভেগে গেছে। দিয়া লারি কুয়াট, সে খুবই শক্তিশালী দৌড়ানোর জন্য। দিয়া লারি লাজু, সে দ্রুত দৌড়ায়, এভাবে বলতে পারেন। কিন্তু ভেগে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু লারি কথাটি ব্যবহার করা হয়। লাউট মানে হলো সমুদ্র, সমুদ্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউট। পাসাং, পাসাং মানে কি, পাসাং বলতে সাধারণত জোড়াও বোঝানো যায়। কীরকম জোড়া, কোনো কিছুর সাথে কোনো কিছু জোড়া লাগানো, সেটা হলো সামবুং, বুঝেন, সাম বুং, উচ্চারণটা হলো সামবুং। এই সামবুং মানে হচ্ছে ধরেন এই একটা পাইপ আর একটা পাইপের সাথে জোড়া লাগাই দিলাম, এটা হলো সামবুং। কিন্তু এই জোড়া বলতে কি এক জোড়া, এক সেট, যেমন জুতা হয় এক জোড়া, এক জোড়া মোজা, এক জোড়া টিয়া পাখি, এক জোড়া কবুতর, সেই যে জোড়ার ক্ষেত্রে পাসাং বলে, পাসাং বলে। অথবা স্থাপন করার ক্ষেত্রেও পাসাং বলে। পাসাং বাতু মানে আপনার পাথর স্থাপন করা, ওই যে নদীর পাড়ে যে পাথরগুলো একটার পর একটা স্থাপন করে রাখে। তো পাসাং কথাটি অনেকভাবে বলা যায়। পাসাং লাম্পু মানে হচ্ছে আপনার লাইট স্থাপন করা বা লাইট লাগানো, বিভিন্নভাবে পাসাং কথাটি ব্যবহার করা যায়। পাসার মানে হলো বাজার, ইংলিশে যেটাকে আমরা বলি মার্কেট, ওটা হলো মালয়েশিয়ান ভাষায় পাসার। রাসা কেসিয়ান, ওই যে বললাম রাসা মানে অনুভব করা অথবা লাগতেছে এমনটা। তো এই কেসিয়ান মানে কি, কেসিয়ান বলতে হচ্ছে দরদ অথবা মায়া। ধরেন কেউ পড়ে গেল, আহারে বেচারা পড়ে গেছে, ইস কি যে মায়া লাগতেছে, এইটাই হলো কেসিয়ান। ঠিক আছে। সাম্পাহ, সাম্পা মানে হচ্ছে ময়লা আবর্জনা, ময়লা অথবা আবর্জনাকে যেটা ইংলিশে বলা হয় রাবিশ, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাম্পাহ। সাম্পাই মানে হচ্ছে পর্যন্ত অথবা পৌঁছানো। ডিয়া সুরা সাম্পাই, সে পৌঁছে গেছে। সাম্পাই বিলা, কখন পর্যন্ত। সাম্পাই মানা, কোথায় পর্যন্ত। এইভাবে কিন্তু পর্যন্ত অথবা পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সাম্পাই কথাটি ব্যবহার করা যেতে পারে। নেক্সটে জান্ডা, জান্ডা মানে হলো বিধবা, জান্ডা মানে বিধবা। এখন এই জান্ডা মানে বিধবা বলতে যেই মেয়ে মানুষটার স্বামী মারা গেছে অথবা তালাকপ্রাপ্ত মহিলাই হচ্ছে জান্ডা। কাপুর, কাপুর মানে হলো চুন, যেটা বাংলা ভাষায় কাপুর বলতে বুঝি আমাদের হচ্ছে জামা কাপড়ের যে কাপড়টা, কিন্তু সেই একই জিনিস মালয়েশিয়াতে উচ্চারণ করা হলে তার মানে হয়ে যাবে চুন, অর্থাৎ চুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাপুর। কারাত মানে হচ্ছে জং অথবা মরিচা,
একটা লোহায় মরিচা ধরে না, বিভিন্ন রকম জং ধরে যায়, সেই মরিচা অথবা জংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কারাট। আর মরিচা পড়া বা মরিচা ধরে যাওয়াকে বলা হয় ber কারাট। মানে এই কারাটের আগায় শুধুমাত্র একটা ber লাগাই দিবেন, ইনি সুডা ber কারাট, এটা তো জং ধরে গেছে, এভাবে বলা যেতে পারে। কাসার, কাসার মানে হচ্ছে খসখসে অথবা কর্কশ। খসখসে বলতে কীরকম, আপনারা শিরিষ কাগজ চিনেন, ওই যে জং ধরলে যেটা দিয়ে ঘষা হয়, ওই কাগজের উপরে হাত বোলায় দেখবেন ওটা খসখসে রুক্ষ, সেইটাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাসার অথবা কর্কশ। অন্যদের সাথে কথা বলতে গেলেও যদি আপনি কর্কশ ভাষায় কথা বলেন, এই তুই এরকম করলি কেন, এই যে কর্কশ ভাষা, এটাকেও কিন্তু বলা হয় চাকাপ কাসার, মানে কর্কশভাবে কথা বলা। দেখছেন, আমার মনে থাকে না লিখবো, কিন্তু ভিডিও করার সময় মনে আসে। লাম্পু, লাম্পু মানে মূলত হচ্ছে লাইট, লাইট বা বাল্ব, ওটাকে বলা হয় লাম্পু। পান্ডাং, পান্ডাং মানে তাকানো। তেঙো মানে হলো দেখা, নামপা মানে দেখতে পাওয়া, কিন্তু পান্ডাং মানে তাকানো। ধরেন একটা লোক অন্য দিক তাকায় আছে, আপনি যদি বলেন তোলং পান্ডাং সিনি, অনুগ্রহপূর্বক এদিকে তাকান। তোলং তেঙো সিনি, অনুগ্রহপূর্বক এদিকে দেখেন, কিন্তু ঘুরে আপনার দিকে তাকাবে, ওটা হবে পান্ডাং। রামবাই, রামবাই একটা ফল আছে লটকনের মতো ফল, লটকন ফলটা চিনেন তো, একটু টক টক লাগে। আর এই রামবাই একটা মালয়েশিয়াতেও পাওয়া যায়, ওই ফলটা একই রকম। ছবি দিতে চাইতাম, হয়তো বা এডিট করে দিতে পারতাম, ভাই আমার আজকে সময় নাই, দিব না। আপনারা দরকার হয় গুগলে সার্চ করে দেখেন, অনেক সময় যদিও গুগলে খুব ভুল দেয়, তারপরেও জানি না ভাই, অত ধৈর্য নেই আজকে। সালাহ অরাং মানে ভুল মানুষ। সালাহ অরাং কীরকম, যেমন সায়া পিলি সালা অরাং, আমি চয়েস করেছি ভুল মানুষকে, এভাবে বলতে পারেন। হ্যাঁ, আওয়া আওয়া মারা সালা অরাং, আপনি ভুল মানুষের প্রতি রাগারাগি করছেন, বুকান দিয়া বট সালা, সে কিন্তু ভুল করে না, এইভাবে বলা যেতে পারে। সালাহ পিলি যেমন ভুল চয়েস, আওয়া সালাহ পিলি, আপনি ভুল চয়েস করেছেন, কাকে, সালা অরাং ভুল মানুষকে, আপনি ভুল মানুষকে ভুল চয়েস করেছেন, এইভাবে কিন্তু বলা যেতে পারে। তামান মানে হচ্ছে বাগান, আর তেমান TEMAN, এটা হলো তেমান, তেমান মানে কিন্তু সঙ্গী, আর তামান মানে হচ্ছে বাগান, যেমন তামান বুঙা মানে হচ্ছে ফুলের বাগান। আনা প্রতামা মানে হচ্ছে প্রথম সন্তান, অর্থাৎ প্রথমকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়, pertama। বাঙুন, বাঙুন মানে হচ্ছে জেগে ওঠা, যেমন বাঙুন তিডোর মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে জেগে ওঠা। চাপ জারি মানে হলো আঙ্গুলের ছাপ, অনেকে কিন্তু সিগনেচার করতে পারে না, তার ওই আঙ্গুলের টিপ চিহ্ন নেয়, এই যে এরকম, সেটাকে বলা হয় চাপ জারি। ডাহাগা অথবা হাউস মানে হচ্ছে তৃষ্ণার্থ, যদি গলা শুকায় যায়, তৃষ্ণা লাগে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে, ডাহাগা অথবা হাউস বলতে পারেন। লাংকাপ মানে হচ্ছে পরিপাটি, ধরেন আপনার বসের কাছে গিয়ে আপনি একটা কোনো সমস্যার এক্সপ্লেন করলেন, কিন্তু ওইটা পরিপাটি হইল না, তা বস কিন্তু বলতে পারে ইনি তা লাংকাপ, এটা কিন্তু খাপে খাপ অথবা পরিপাটি হয় নাই। আওয়াকেনা বাগি তাহু লাংকাপ, আপনাকে পরিপাটিভাবে জানাইতে হবে। আওয়াকেনা তুঞ্জু বুক্তি লাংকাপ, আপনাকে একদম পরিপাটি একটা প্রমাণ দিতে হবে, এরকম কিন্তু বলে থাকে। লাংকাপ মানে কি পরিপাটি, যেখানে কোনো ভেজাল নাই, একদম ক্লিয়ারভাবে, সেটাকে লাংকাপ বলা যেতে পারে। লাংকাপ মানে পরিপাটিভাবে। লান্তাই মানে হলো মেঝে, মেঝে কীরকম, ফ্লোর আর কি, বাড়ির ভিতরে যে মেঝে। মাকসুদ, মাকসুদ অথবা মাকনা, দেখুন MAK মাক NA না, মাকনা, তার সাথে আবার NYA লাগাইতে পারে, যেটা হতে পারে এরকম মাক না, অথবা মাকনা তারপর হচ্ছে ন্যা, মাকনা ন্যা, ন্যা এরকম বলতে পারে, মাকনা ন্যা ন্যা, তার মানে হচ্ছে মানে, এক কথায় মাকসুদ অথবা ন্যা অথবা মাকনা মানে, বা আরতি, এরতি মানে হচ্ছে মানে, এরতি ERTI, এরতি, এই এরতি মানেও কিন্তু মানে, জীবনের কি আর মানে থাকলো যদি তোমাকে না পাই। আপা এরতি হিডুপিনি কালো সাইয়া তাডাপাট আওয়া, এভাবেও কিন্তু বলতে পারে। আপা মাকনা হিডুপিনি কালাও কামু তিরাসেম বা হায়াং, এই জীবনের কী বা মানে থাকতে পারে যদি তুমি নামাজ না পড়ো। কত রকম বলা যায়। নানা, নানা মানে হচ্ছে পুজ, আমরা একটু আগে জেনেছিলাম ডারাহ মানে রক্ত, আর নানা মানে হচ্ছে পুজ, ওই যে পচে গেলে শরীরে ঘা হইলে ফোড়া হইলে কিন্তু পুজ বের হয়, সেটা হচ্ছে নানা।
পাঙ্গাং, পাঙ্গাং মানে কিন্তু ঝলসানো। দেখুন, আগুন ধরায় দিলাম, জ্বালায় দিলাম, পোড়ায় দিলাম, ওটা হচ্ছে বাকার। কিন্তু আগুনের উপরে, কয়লার উপরে যদি আপনি মুরগি পোড়া দেন, বারবিকিউ করেন, সেটা কিন্তু পাঙ্গাং হবে। ঠিক আছে। তানাহ মানে হচ্ছে মাটি, অর্থাৎ মাটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তানাহ। তানাহ কোসং মানে হচ্ছে খালি জমি বা খালি মাটি, যেখানে কোনো কিছু রোপণ টোপণ করা হয় নাই। তানাহ রাতাহ মানে হচ্ছে স্থল ভূমি বা সমতল ভূমি, যেখানে উঁচু নিচু নাই, পাহাড় নাই, সেটা হচ্ছে তানাহ রাতা। আর তানাহ বুকেট মানে হচ্ছে উঁচু নিচু ভূমি বা যেখানে অনেক পাহাড় পর্বত আছে, সেক্ষেত্রে তানাহ বুকেট বলা যায়। আর তানাহ রাতা মানে হচ্ছে যেখানে কোনো পাহাড়টা আর কিছু নাই, টিলা মেলা কিছু নাই, একদম সমান। উচাপ মানে হচ্ছে উচ্চারণ করা, যে সায়া মাহু উচাপ ত্রিমা কাসি কেপাডা আওয়া, আমি আপনার প্রতি ধন্যবাদ উচ্চারণ করতে চাই, মানে আপনাকে ধন্যবাদ দিতে চাই। ওই কথাটা কিন্তু উচাপ ব্যবহার করে থাকে ওরা অনেক সময়। উজুত মানে হলো অস্তিত্ব, উজুত। এখন ডাইনোসর, যেটা ডাইনোসরকে ডাইনোসরই বলে। সেকারাং ইনি, এই এখন, ডিডালাম দুনিয়া, দুনিয়াতে, ডাইনোসর তিডা উজুত, এখন এই দুনিয়াতে ডাইনোসর অস্তিত্ব নাই, ডাইনোসরের কোনো অস্তিত্ব নাই, সেক্ষেত্রে কিন্তু তিডা উজুত বা তা উজুত বলতে পারে। ওকে। আনা বংশু মানে হচ্ছে কনিষ্ঠ বা ছোট সন্তান। ছোট সন্তান আনা কেচিল না বলে আনা বংশু বলা হয়, মানে পরিবারের ভিতর সব থেকে ছোট সন্তান, সবার লাস্টে যে জন্মাইছে সে হচ্ছে আনা বংশু। বারিং মানে হচ্ছে শুয়ে থাকা। টিডোর মানে ঘুমানো, কিন্তু বারিং মানে খালি শুয়ে থাকা, চোখ বন্ধ করে নাই। বারিশ, বারিশ মানে হলো লাইন। ধরেন এক জায়গায় আপনাদেরকে বলছে যে লাইন দিয়ে দাঁড়াও, তো বলতে পারে তলং বারিশ, লাইন হও, লাইনে দাঁড়াও, এরকম বলতে পারে। চাত মানে হচ্ছে রং, যেটা দিয়ে কালার করা হয়। ধরেন আপনি দেয়ালে রং করবেন, এখন কি দিয়ে রং করবেন? আপনাকে তো কৌটা ভরা রং কিনে নিয়ে আসতে হবে, ওটাকে বলা হয় চাত। ডায়রাহ, ডায়রাহ মানে হচ্ছে ডিস্ট্রিক্ট। ডায়রা মানে কি? ডিস্ট্রিক্ট বা যে অঞ্চলে আপনি থাকেন ওটাকে ডায়রা বলা যেতে পারে। ইশারাত বা ইশাআরাত মানে হলো ইশারা দেওয়া। অনেকে আছে না বোবা, হ্যাঁ এদিকে আসেন, এইভাবে বলতে পারে না, হাত দিয়ে ইশারা দেয়, চোখ দিয়ে ইশারা দেয়, ওটা বলে ইশারাত। জাসা মানে হলো ভালো সার্ভিস। জাসা বাইক মানে ভালো সার্ভিস দেওয়া বা কারোর কাছ থেকে কোনো ভালো একটা কিছু পাওয়াকেই বলা হয় জাসা বাইক বলা যেতে পারে। জাতি, আমরা বলি যে পুরুষ জাতি, মহিলা জাতি, বাংলাদেশি জাতি, ওই জাতিটা যদি মালয়েশিয়াতে জিজ্ঞাসা করে জাতি, সেটা হলো রিয়েল, যেটাতে কোনো ভেজাল নাই, রিয়েল। মালয়েশিয়াতে কিন্তু বরাস জাতি আছে, বরাস জাতি দেখছেন, তার মানে রিয়েল বা ডুপ্লিকেট না, এটা হলো প্রকৃতপক্ষে চাউল, ভালো মানের চাউল, ব্রাস জাতি এটা বলে ওরা। কায়াপ, কায়াপ মানে হচ্ছে দাউদ। দাউদ কীরকম? শরীরের ভিতরে যে দাইদ হয় না, গোল হয়ে খালি চুলকায়, কমে না সহজে, ওই সে দাউদ যে রোগ, ওটাকে বলা হয় কায়াপ। কায়ুহ, এই কায়ুহ মানে হচ্ছে পেডেল মারা। রিক্সা চালানোর সময়, সাইকেল চালানোর সময় যে প্যাডেলটা মারা হয়, ওটাকে বলা হয় কায়ুহ। তো যদি আপনি বলেন সাইকেল প্যাডেল মারা বা সাইকেল চালানো, সেক্ষেত্রে হবে কায়ুহ বাইসিকাল, মানে বাইসিকালের প্যাডেল মারা, বাইসাইকেলের প্যাডেল মারা। জাতু, জাতু মানে হচ্ছে পড়ে যাওয়া, পড়ে যাওয়া। যাও মানে হলো দূর, দূরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যাও। ও ইনি সাঙ্গার যাও, এটা তো খুবই দূর, এভাবে বলতে পারে। কবাল, কবাল মানে হচ্ছে অভেদ্য। কীরকম? প্রুফ বলতে পারেন। কীরকম প্রুফ? যে সে তো ওয়াটার প্রুফ গাড়ি নিয়ে চলে রে, মন্ত্রী মানুষ তো, তো এই সরি আপনার বুলেট প্রুফ। তো কবাল পেলুরু, মালয়েশিয়াতে যেই বুলেট বলে, গুলি করলে যে বুলেটটা বেলা, সেটাকে বলা হয় লু রু, পেলুরু। এখন যদি কিনা এই বুলেট অথবা টোটা অভেদ্য হয়, মানে ওই গাড়িতে বুলেট ঢুকবে না, বুলেট প্রুফ, সেই ক্ষেত্রে বলতে পারে ক্রেতা কবাল, বা কবাল পুলুরু, পেলুরু, এভাবে বলতে পারে, মানে যেটার ভিতর থেকে গুলি ঢুকবে না। আবার যদি মনে করেন যে পানিতে ভেজার কোনো অপশন নাই, সেক্ষেত্রে বলতে পারে কবাল আয়ের বলতে পারে। ঠিক আছে। কবাস, কবাস মানে হচ্ছে অবশ। অনেকের হাত পা অবশ হয়ে যায় না, ঝিমঝিম করে অবশ হয়ে যায়, লড়াইতে পারে না, সেক্ষেত্রে যদি ঠ্যাং অবশ হয়ে যায়, কাকি কেবাস, saya punya kaki sudah jadi kebas, আমার ঠ্যাং অবশ হয়ে গেছে, saya punya tangan sudah kebas, আমার হাত অবশ হয়ে গেছে, এভাবে কিন্তু বলতে পারেন। কবুন, কবুন মানে হচ্ছে বাগান। লাডাং মানেও বাগান, কিন্তু কবুন বলতে হচ্ছে, ধরেন আপনি ছোটোখাটো একটা বাগান করলেন, ফুলের বাগান করতে পারেন, আপনি গাছপালা লাগাইলেন, সবজি, যেমন কবুন সায়ুর মানে হচ্ছে
শাকসবজির বাগান, এভাবে ক্ষেত আর কি, ক্ষেত বলতে পারেন। এটা হলো লাস্টের পৃষ্ঠা। আশা করি আপনারা অবশ্যই লিখে রাখতেছেন, খেয়াল করে দেখুন। দেখুন পাকু, পাকু মানে হচ্ছে প্যারাক অথবা জিনারি। এটা কীরকম, ওই যে আমরা কোনো কিছু যদি বানাইতে চাই কাঠ দিয়ে, তাহলে লোহা মারি না সেইগুলোর ভিতরে, খোপ বানাইতে গেলে লোহা দিয়ে কিন্তু আমরা বানাই তক্তাটা জোড়া লাগানোর জন্য, সেই যে লোহা অথবা জিনারি ওটাকে বলা হয় পাকু। পাকু। পালিং, পালিং মানে হচ্ছে সব চাইতে, যেমন আওয়া পালিং বাইক, আপনি সব থেকে ভালো, আওয়া পালিং চানতে, আপনি সব থেকে সুন্দর, এভাবে কিন্তু আমরা বলি। ইনি পালিং সেডাপ, এটা সব থেকে মজার, সেই সব ক্ষেত্রে পালিং কথাটি ব্যবহার করা যায়। রাজিং মানে হলো কর্মঠ, যে কিনা কাজে ফাঁকি দেয় না, খুব কাজ করে। আরেকটা জিনিস কি আমরা জানি, সাকিত, এই সাকিত মানে হলো ব্যথা। আর যদি বলেন সাকিত কান, সাকিত তারপরে যদি দেন কান, এই সাকিত কান মানে হচ্ছে ব্যথা দেওয়া। বাগি সাকিতও বলা যেতে পারে, সাকিত কানও বলা যেতে পারে। যদি বাক্য বলেন জাঙ্গান সাকিত কান হাতি সায়া, অথবা জাঙ্গান সাকিত কান সায়া পুña হাতি, আমার হৃদয়ে কষ্ট দিবা না, কষ্ট দিও না আমার মনে, এরকম বলতে গেলে জাঙ্গান সাকিত কান বলা যেতে পারে। সাক্ষী মানে হচ্ছে সাক্ষী, সাক্ষী মানে সাক্ষী। শুধুমাত্র আনা মানে হচ্ছে সন্তান। আর ওই যে একটু আগে বললাম আনা সুলং মানে হচ্ছে কোনি, আপনার সন্তান, কি বলে ওটাকে, যে কিনা সংসারের বড় সন্তান, আনা সুলং, ঠিক আছে। আর দেখা গেল যে আপনার আনা বংশু মানে হচ্ছে কনিষ্ঠ সন্তান, যে কিনা একদম ছোট। আর আনা মানে হচ্ছে শুধুমাত্র সন্তান। বালি কান মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, বা কম্বালি কান, বালি মানে ফিরে যাওয়া, চলে যাওয়া এরকম, কিন্তু বালি কান মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, অথবা কম্বালি কান বলা যেতে পারে। বালুট, বালুট মানে হচ্ছে ব্যান্ডেজ করা। কীরকম বালুট করা, যেমন ধরেন আপনার কারো হাত ভেঙে গেল, ওখানে কাপড় দিয়ে এরকমভাবে পেঁচায়া ব্যান্ডেজ করেছে, সেটাকে বলা হয় বালুট। অথবা একটা খাবার আপনি পলিথিন দিয়ে মোড়াইলেন, ওটাকে বলা যেতে পারে বালুত। আর একটা আছে বেলুট, BELUT হবে, উচ্চারণটা হবে বেলুত। বেলুত মানে কিন্তু আবার কুচে, পানিতে যেটা থাকে। চাম্পুর মানে হলো মেশানো। তারপর হচ্ছে ডাগিং রুসা, হরিণের মাংস। এটা একজনে জিজ্ঞাসা করেছিল যে ভাই মাংসকে তো বলা হয় ডাগিং, কিন্তু হরিণের মাংস কি বলে, এটাকে বলা হয় ডাগিং রুসা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা শেয়ার মেরে দিয়েন, যাতে করে সঠিক মালয়েশিয়ান ভাষাটা শিখতে পারে মানুষ। একটা লাইক দিয়েন, যারা এই চ্যানেলে নতুন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন। আর বেশি কথা বলবো না, বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।